প্রথমবারের মতো ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুয়েল ব্যারুট বলেছেন, ইতামার বেন গভির আর কখনোই ফ্রান্সের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। যুদ্ধবিধ্বস্ত গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নৌবহর নিয়ে ঠাট্টা করায় তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফরাসি নিষেধাজ্ঞার পাশাপাশি ইতালির সঙ্গে যৌথভাবে এই উগ্রমন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হবে, যাতে ইউরোপের সব দেশ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত গেল বুধবার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় কয়েক ডজন মানবাধিকার কর্মীকে মাটিতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের হাত পেছন থেকে বাঁধা। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ইসরায়েলে স্বাগতম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেখানে বেন গভিরকে ইসরায়েলি পতাকা ওড়াতে ওড়াতে আটক কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করতেও দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার জেরে বেন গভিরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে 50টি জাহাজে করে যাত্রা করা প্রায় 430 জন কর্মীকে গেল মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফ্লুটিলার আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লুটিলা জানিয়েছে, একটি ইসরায়েলি জাহাজকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়েছিল। সেখানে কাঁটাতারের বেড়া ও শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়। আটক ব্যক্তিদের কন্টেইনারের ভেতরে নিয়ে মারধর করা হয় এবং সেখানে একাধিক যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফরাসি নাগরিক ফ্লুটিলা কর্মী মেরিয়েম হাজজাল। তিনি বলেন, তাদের একটি কালো কন্টেইনারে নিয়ে যাওয়া হয়। ওই কন্টেইনারে 3 জন ইসরায়েলি সেনা ছিল। এর মধ্যে একজন সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়েছিল। সে হাজজালের শরীর স্পর্শ করে এরপর মাথায় খুব জোরে আঘাত করে। ইতালীয় কর্মী ইলারিয়া মানকুসো জানিয়েছেন, আটক অবস্থায় অন্তত 15 জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। কয়েকজনের পাঁজর ও হাড় ভেঙে গেছে এবং টেজার ব্যবহারের কারণে অনেকে চোখ ও কানে গুরুতর আঘাত পেয়েছেন। আবদাল হুসাইন, এশিয়া পোস্ট।